এই আনন্দ চেহারা সবারই কিছুক্ষণের মধ্যে মলিন হওয়া শুরু করলো। এখন দেখেন বাজতেছে হচ্ছে 2টা 19। ওকে, ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন বাজতেছে হচ্ছে 3টা 15। ভাবছিলাম স্কোয়ার গাড়ির সার্ভিসটা বেশ ভালো হবে, কিন্তু মারাত্মক বেহাল। ওকে, অবশেষে এখন প্রায় 2টা 15 মতো বাজতেছে, আমরা কক্সবাজার এসে নামলাম। সেই সন্ধ্যা রাতে খাবার খাইছি, এখন দুপুর 3:30 বাজে গেছে, আমরা খেতে আসলাম মাত্র। আপনি যদি সুগন্ধা পয়েন্টের আশেপাশে থাকেন তাহলে আপনি হয়তো বা হোটেলটাকে চিনেন। তাড়াতাড়ি কমেন্ট করে জানাই দেন এই হোটেলের নাম কি। আমি অবশ্য আপনাদেরকে একটু পরেই বলে দিতেছি। এই হোটেলে তুলনামূলক মানুষের চাপ বেশ ভালোই থাকে, কারণ এখানে কম টাকায় বেশ ভালোভাবে খাওয়া যায়। বলতে পারেন পেট চুক্তিতে আপনাকে খাওয়াই দিবে। আপনার পেট যতক্ষণ পর্যন্ত ভরতেছে না আপনি এখানে ততক্ষণ পর্যন্ত খাইতে পারবেন তাদের যে প্যাকেজগুলো থাকে সেই প্যাকেজে, এবং প্যাকেজের টাকার পরিমাণও খুবই কম। যখনই আমরা এভাবে গ্রুপে যাই তখন খাবারের ক্ষেত্রে বেশ ভালো একটা সমস্যা হয়। কেউ ওইটা খাবে, কেউ ওইটা খাবে, এক একটার প্রাইস এক এক রকম। এই কারণে এক একজন এক একটা খেলে প্রাইজের এদিক সেদিক হয়ে যায়। তারপর সমস্যা নেই, আমরা সব ভাই ব্রাদার, কেউ একটু বেশি টাকার প্যাকেজ খাক অথবা কেউ কম টাকার খাক, এতে আমাদের কিছু আসে যায় না। আমরা 6 জন ছিলাম, অর্ডার করে ফেলছি। 3 জন গরুর গোস্ত, 2 জন সোনালী মুরগি এবং 1 জন সুরমা মাছ। এই যে দেখেন আমাদের খাবার চলে আসছে। একদম প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছে আলুর ভর্তা এবং শুটকি ভর্তা, এবং এই প্যাকেজে ডাল আনলিমিটেড এবং ভাত আনলিমিটেড। গরু 3টা, সুরমা 1টা, সুরমা সোনালি 3টা, 2টা। এবং আপনি মুরগির গোস্ত নেন, গরুর গোস্ত নেন অথবা মাছ নেন, তার তরকারি আপনার জন্য আনলিমিটেড। যদিও একবারের বেশি নেওয়ার প্রয়োজন পড়ে না। গরুর গোস্ত দিয়ে প্যাকেজের মূল্য পড়ছে 220 টাকা, সোনালী মুরগি দিয়ে প্যাকেজের মূল্য পড়ছে হচ্ছে 250 টাকা, আর নর্মাল যে ফার্মের মুরগি আছে সেটা দিয়ে প্যাকেজটা ছিল খুব সম্ভবত 180 টাকা অথবা 200 টাকা। তারপর সুরমা মাছ দিয়ে প্যাকেজটা ছিল হচ্ছে 220 টাকা। সুতরাং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এখানে দুপুরের খাবার খাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত আপনার পেট ভরবে না আপনি ততক্ষণ পর্যন্ত এখানে ভাত নিয়ে খেতে পারবেন। যাই হোক, এই যে দেখেন আমাদের বিল চলে আসছে, টোটাল বিল আসছে হচ্ছে 1400 টাকা। এই যে দেখেন হোটেলের নাম দেওয়া আছে সাতগড় রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস। ওকে, চলেন আমরা বিলটা দিয়ে এখান থেকে বের হই। আমাদের প্ল্যান হচ্ছে আগামীকাল আমরা সারা দিন বাইক নিয়ে ঘুরবো। আজকে আমাদের কক্সবাজারের প্রথম দিন, অথচ আমরা এখনো পর্যন্ত কোথাও ঘুরতে বের হইনি। কারণ কক্সবাজার আস্তে আস্তে আমাদের বাজে গেছে 2:30, খাওয়া দাওয়া শেষ করে বের হতে হতে আমাদের 3:30 4টা বেজে গেল। আমরা যেহেতু আগামীকাল সকাল সকাল বাইক নিয়ে বের হবো, এই কারণে যাতে করে আমরা সকাল সকাল বাইকটা পাই, এই কারণে আমরা বাইক নিয়ে আগেই ফাইনাল আলোচনা করে দিতেছি। আমরা তাদের কাছ থেকে আগেও 2বার বাইক নিছি, যার কারণে তারা আমাদেরকে বেশ ভালো করে চিনি। 10 ঘন্টার উপরে হিসাব করে আপনি আমাকে কয় টাকা দিবেন এটা বলেন। একদম আমি 12 ঘন্টা দিলাম টাইম, আপনার হিসেবে আপনি বলেন। আমি আপনাকে 12 ঘন্টা টাইম দিলাম। 12 ঘন্টা হলে 8টা থেকে 8টা হলে 12 ঘন্টা হয়। তারও 1 ঘন্টা 1.5 ঘন্টা এদিক ওদিক হলে ওইটা আমি ছাড় দিলাম। যেহেতু আপনি ফোল্ডে নিচ্ছেন মানে ওই টাইমে আমি কাউকে গাড়িটা ভাড়া দিব না। মানে এটা বলছি, আমি বলছি যে রকম যেহেতু আপনি বলছেন যে 10 ঘন্টা কম হলে আমার লাগবে, তা আমি এই জন্য বলছি সকাল কয়টা থেকে কয়টার মধ্যে আপনি দিবেন, ওই রেটে আপনি কত দিচ্ছেন বা আমার পোষাইলে আমি একটা কথা বলবো। ওই টাইমে আপনি যেখানে বলুন ওইখানে গাড়ি দিয়ে আসবো, বা এখানে বললে এখানে ফর্মালিটিটা আপনি যদিও জানেন, এরপর আবার একটু বুঝে দিব, বুঝে দেওয়ার পর আপনি গাড়িটা নিয়ে যাবেন, এরপর চালে চলে আসবেন। স্কুটিটা নিলে 4 ঘন্টা 100 করে দিয়ে দিবেন। 4 ঘন্টা 100 করে হলে আপনি কয়টা যাবেন, কয়টা আসবেন? 8টায় যাবো, এরপরে যেটা আপনি 12 ঘন্টা আপনি সময় দিলেন, আমি তো এরকম 10 ঘন্টা। এরপর 12 ঘন্টা উপরে দিতে পারে, কারণ আমরা যেহেতু টেকনাফ যাবো, ওখান থেকে রিল্যাক্সে আসবো। এরকম না যে আমাদের সময় বন্ধ ফেরে দিবেন পরে আইসা বেরিয়েছে এরকম কিছু। তাইলে আপনার এভারেজ পার আওয়ার যদি আপনার 100 করে আপনার হিসেবে হয়, হ্যাঁ আমার হিসেবে ধরে আমাকে ইয়া করতে পারে। আপনার যদি তেল দিয়ে গেছি এটা নেওয়ার লেগে আইছি, যে সংকট করছে আপনারা তাইলে আমি বলি আপনি একদম সকাল যে টাইমে নেবেন নেন, 6টায় নেন, 6টায় বললে আমি চলে আসবো আপনার জন্য। আপনি আমার কাস্টমার, এত সকাল লাগে না, 8টা ঠিক আছে। আপনি মন চাইলে 10টায় আসেন, সমস্যা নেই, আমি আপনার টাইমে ধরলাম। ওইখান থেকে মন চাইলে রাত সর্বোচ্চ আপনাকে 8টা to 8টা ধরলে 12 ঘন্টা, 8টা to আবার 10টা ধরলে 14 ঘন্টা অলমোস্ট আছে। এত রাত তো আর বাইরে থাকার কথা না। 9টা ধরে 9টা পর্যন্ত হোক, 10টা হোক, 9টা হোক দিয়ে দিলাম। আমাকে 2টা গাড়ি দিবেন, আপনি 1400 করে, 120 টাকা করে মতো, 20 টাকা কিংবা সামথিং। হ্যাঁ, আপনার কত আপনারটা দিছি, আমারটাও দিছি, আপনার ভালো লাগলে বা সামঞ্জস্য হবে যে হ্যাঁ আমি এইবার বলছি আমার 12 ঘন্টা থেকে 1 ঘন্টা ওভার হলে সমস্যা নেই, আমার ওইটা টাইম হিসেবে টাকা দিতে হবে না। আপনি আমার 1400 টাকা করে 2টা গাড়ি দিবেন, আমাদের এখান থেকে ভিডিও করে নেবেন। হ্যাঁ, আর যেগুলো অ্যাক্সিডেন্ট স্টোরি হলে, যেগুলো স্কেচ ম্যাসেজ হলে এটা রঙের বিল রাখবো। বাংলা চললে এটা আপনি ইয়া করে দিবেন, ওটা আপনি দিবেন। ইঞ্জিন জাতীয় সমস্যা হলে এটা আমার। আচ্ছা হন, আপনি 120 টাকা এখন ভাই স্কুটি
স্কুটি আমি একটা কত পড়তেছে? আপনাকে 1300 টাকা করে। 1300 টাকা, তাহলে দুইটা 2600 টাকা। একদম সকাল থেকে রাত আর বাসন 4 কত করে? বাসন 4 হলো 1500 টাকা। 1500 টাকা আমাকে দিবেন আপনি। সেম জায়গায় 1500 টাকা যদি দিন বাসন আপনাকে 4 আমি কটা দেখছি, আছে? আপনি ভিডিও বাসন 4 কটা আছে? আপনি আমি দেখছি। বাসন 4 হচ্ছে আমার, বাসন 3 আছে, বাসন 4 আছে। আমার বাসন 4 একটা, বাসন 3 একটা। টোটাল দুইটা। মানে ডিলাক্সের মধ্যে। এরপর বাকি গাড়ি এফআই আছে আর কি। এফআই সাইডে এই গাড়িগুলোতে একটু আচ্ছা, charge তাহলে কিন্তু বসতে ভালো। স্কুটি আপনি যেটা স্কুটি আপনি একটা, মনে করেন, হ্যাঁ। আর বাসন 3 একটা, বাসন 4 একটা, ওকে, দুইটা দিলাম। ঠিক আছে? হ্যাঁ, দিলাম। এই আপনারটাই রইলো। তেল কত করে এখন? তেলটা হচ্ছে আপনি যদি পাম্প থেকে ভরেন তো 121 করে পাচ্ছেন। হ্যাঁ, আর আমাদের এখানে তেল যদি আমরা এই তেলের কথা করার পর আপনি আসেননি ভাই, চুপচাপ রয়েছে তেলের কথা। না না না, আচ্ছা আমার ছোট ভাই, আমি দেখছি আপনার ভিডিও ইয়া করছেন, এই জন্য আমার ছোট ভাই ও ইয়া করে দিও, ওর সাথে কতটুক যাচ্ছেন, কয় লিটার খাবে ওটা। আচ্ছা শোনেন, আমি এই ব্যাপারে একটা ইয়া করে নিই। ধরেন আনুমানিক আমরা 4 লিটার করে নিয়ে নিলাম আপনাদের কাছ থেকে। এখন 2 লিটার আমরা অনেক সময় আছে ওই চালাই না, এমনিতেই রাইখা কোথাও বসে থাকি বা টাইম স্পেন্ড করি, তো দেখা গেল যে আমার লাগলো না, আমি ওইটা আবার আপনাদের কাছে ব্যাগ দিয়ে গেলাম। আরেকটা কথা আছে এখানে, যদি দেখতেছেন যে ওইখানে 5 থেকে 700 গ্রাম আছে, এইটুকু তেল আমাদের গাড়িতেও থাকে, এমন সময় আছে না না, হ্যাঁ ওটা না, মানে ডাইরেক্ট লিটার টাইমেও আছে। আপনি যদি এভারেজ দেখতেছি একটা দাগ আছে, একটা দাগ মানে 2 লিটার মাস্ট আছে। আচ্ছা, এটা আমিও জানি, আপনিও জানেন, আপনিও জানেন। 2 লিটারের টাকাটা আপনি যার থেকে তেলটা নেবেন, আপনি যদি দেখতেছেন ক্যাশ তেলটা ফেরত দিচ্ছেন, আপনারা ওই টাকা ব্যাগ দিয়ে দিন, ঠিক আছে? তোরা ক্যাশ তেল এক দাগ করে দিলে তুই 200 টাকা করে, যে টাকা করে নেবে ওই টাকা করে ওনারা ব্যাগ দিয়ে দিবি। ওকে, এটা উনি ইয়া করে দিবেন, যেহেতু আপনি পরিচয় ভাই, আপনার সাথে যদি এটার সাথে কথা হবে না, আমি মনে করি এটা আমরা ভিডিও করবো যেন আপনাদের না, ভিডিও ছাড়া ভিডিও অনেকে করা ভাই, না, না, আবার তেলের কোনো কথা ইয়া এটা করবেন দেওয়া যাবে না। না? এখন তেলের তেলের মাফিক একটা ইয়া হয়, কারণ ওইখানে তো ভাই ও সারা রাত নিলে 200 টাকা নিতে নিতে সারা রাতে মিলে 1000 টাকা তেল আনতে পারতেছে। এই আনুক যে আপনি লাভ করে বেচবে, ও এখন তেলের কত করে বললেন? ও ইয়া করে দিবে আপনারে, ও কমাই ইয়া করে দিবে, যেহেতু আপনি তো ভাই গ্যাসটার মতন দিতে পারছেন, মানে আপনি ওর পরিচিত আসছেন এখন আমার কাছে, এখন আপনি পরিচিত, যেহেতু ওর গুড রিভিউ আসলে ওর জন্য একটা ঠিক আছে, তাহলে আমি আগামীকালকে 8টার দিকে আসবো না, আর আগেরগুলো আমাদের ওটা দিয়ে দিব না ভাই, ঠিক আছে? ওটা ওর থেকে ইয়া করে নিয়ে আমি ওই তাহলে স্কুটি একটা, ওইটা স্কুটি একটা, আর বাসন 3 একটা, বাসন 4 একটা। বাসন ভরে একটা আরো helmet ফাটতে নেবেন না আপনি, হ্যাঁ, আরো ফাটতে নিয়ে যাবেন না, আমার ফ্রেন্ড তাহলে বাসন তিনটা- পরে ঢেলে যাবেন। আর তেল ওর সাথে ডিসকাস করে নিয়ে না, বাসন 3 আর 4 ভাই 1500 টাকা করে বলছে, আর হচ্ছে স্কুটি 1300 টাকা বলছে। এই তো এটা সোজা হিসাব। আমি একদম এবার তেল আমরা জানি, ওই হিসাব করে উনি ধরে দিব। আপনি ঘুরাই ফিরাই যা মঞ্চে আসবেন, অন্তত আমাদের ব্যাড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা আজকে যেমন একটা মানুষের দিবে যে আপনাদের ফর্মে লিখে দিবে 60-এর উপরে গতিবেগ ওঠানো যাবে না, 60 থেকে আপনি বাসের থেকে উঠতেই পারে ভাই, উঠলেই দেখবেন জিপিএসটা লক করে দিবে, বলবে আপনি আমার কথা অমান্য করছেন, এটার জন্য কি করবেন, 500 টাকা একটা জরিমানা দিয়ে গাড়িটা আবার চালু হবে। আমি এই জায়গায় 60 জায়গায় আপনার 70 এক্সেস দিয়ে দিব, 70 টাকা 80-90 এত লাগে না, তারপর হ্যাঁ। উঠলেও আমি ফোন দিয়ে অবগত করবো, ভাই গাড়ি একটু আস্তে ওই ভাইয়ের সাথে চালাইও। এর আগে কত আমি একটু অবগত করে দিব, আস্তে চালান, তারপরে আমি এমন বলবো না জিনিস লক করে দিব, 500 টাকা আমার ড্যামারেজ দিবেন, এটা একটা স্ক্যাম, এটা করার কোনো ইয়া নাই আমার এখান থেকে অবগত। এই জন্য মানে সবকিছু ইয়া করি। আর ভাই যদি খেয়াল করে তাহলে বুঝতে পারো আমরা সাইডের উপরে সহজে উড়াই না, না, আমরা তো ওটাই। দেখছি যে আমরা বলছি করাতে বলছি, বলছেন আমি করাতে ওটাই। বলছি, আর এমন যে ধরেন আমার কাছে আসছেন এত বড় একটা গাড়ি আমরা 1500 টাকা দিয়ে কোনো আপনারা এমনি দিয়ে হ্যাঁ। একেবারে দিচ্ছি না, আবার আপনিও এমনি নিচ্ছেন না, ব্যবসায়িক সম্পর্কে যেন আমার তো আর কি আমার করতে হবে, আমার গাড়িটা অনেকে আছে ভাই চুর করে হ্যাঁ। চোরের চেষ্টা করে এদিকে নিয়ে যায়, এই জন্য আমরা একটু তদারকি করি, যার কারণে বলছি ওইটা দুইটা 3000, এটা 1300, 8টা বাজে হোক 9টা বাজে হোক, ওরে ফোন দিবেন, ওর নাম্বার রাখলো আমি আসছি, ঠিক আছে? ওর নাম্বার আছে। ফোন দিয়ে আপনি নিয়ে যাবেন, আচ্ছা ভাই, ঠিক আছে। আপনি ভিডিও করে গাড়ি যদিও প্রেস, তারপরে ভিডিও করে নিয়ে যাবেন। ওকে, আমরা যেহেতু 6 জন আছি, বাইক নিলাম হচ্ছে 3টা, তারপরেও এক একজনের মতামত এক এক রকম বাইক। যাই হোক, আমরা আপাতত 3টা বাইকের আলোচনা করছি, কোনো কিছু অ্যাডভান্স করি নাই। আমরা সকালে এসে সরাসরি বাইক নেব এবং তখন এখানে পেমেন্ট ক্লিয়ার করে রেখে যাব। এবার আমরা তার পরের দিন বান্দরবন ট্যুরে যাব। তার জন্য চলেন আমরা বান্দরবন সম্পর্কে কোনো কাউন্টারের সাথে একটু কথা বলে নিই। কক্সবাজার থেকে বান্দরবন ট্যুরের টিকিট মোটামুটি প্রত্যেকটা কাউন্টারে পাওয়া যায়। তারপর সামনে একটা কাউন্টার আছে, চলেন আমরা তাদের সাথে কথা বলি। এই যে দেখেন, বান্দরবন ভ্রমণ 1700 টাকা, 5টা স্পট তারা ঘুরায়। কক্সবাজার থেকে যাওয়া আসা খরচ এবং 2 বেলা খাবার খাওয়ায়। 2 বেলা বলতে সকালের নাস্তা এবং দুপুরের খাবার, এবং 5টা স্পটে তারা ঘুরায়। টিকিট ফিটে এটার মধ্যে নাই। যাই হোক, কাউন্টারের লোক যেহেতু একটু বিজি, আমরা এটা নিয়ে রাতে এসেই তার সাথে কথা বলার চেষ্টা করব। আপাতত বাদ দেই, বিকাল হয়ে গেছে, আমরা এখনও কোথাও ঘুরতে যাই নাই। চলেন হিমছড়ির আশেপাশে যাই, বিকালবেলাটা একটু ওইখানেই কাটাই, এখানে আর সময় নষ্ট করার দরকার নেই, তারা রাতেও ফ্রি থাকে। ভাই তো ব্যস্ত নাকি? পরে কত কবি? রাত্রে তো আমগা তো অনেক টাইম আছে, এমন টাইম পেতাম না।
আয়। আমি দেখছি ওই যে গুহাটু আছে, নাম কি হিমছড়ির আগে যায়, নাম কি দরিয়ানগর, কত দিব? কত করে পার পারসন? আর দরিয়ানগর এখানকে জম্পতি এই যে ভিডিও করে দিচ্ছে 25 টাকা করে। 25 টাকা হ্যাঁ ভাই ও ডলফিন চলো ঠিক আছে, আমরা 6 জন আছি। ডলফিন মতো চলো আমি 5 টাকার জন্য এরকম করবো নাকি আপনাদের? যেটারে 25 টাকা 5 টাকা বান্তি বাড়ানো 25 into এই যে 150 টাকা। 150 টাকা দিয়ে দিই মনে বড় ইয়া করে না না করে। 150 হলে হ্যাঁ 150 টাকা দিয়ে দিই। ওকে চলেন, হিমছড়ি তো সবাই চিনেন। হিমছড়ির আগে ঘোরাঘুরির ছোট্ট আরেকটা জায়গা আছে, নাম হচ্ছে দরিয়ানগর। হয়তো বা আপনারা অনেকেই জানেন না, চলেন আমরা সেখানে যাই।